কে রে অহনা, কি শুরু করলি? 3 দিন ধরে কলেজে যাচ্ছিস না, আর বাসায় আসতে আন্টি বললো সকাল থেকে কিছুই খাসনি। কি হয়েছে তোর, বল আমাকে। কিছু হয়নি। কিছু হয়নি মানে? 3 দিন ধরে বাইরে বের হচ্ছিস না, আর ঘরে আসতেই দেখি আঙ্কেল উপরে আসছিল তোকে নিচে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা তুই সত্যি করে বল তো, কি হয়েছে তোর? কি বলবো, কিছু হয়নি। আরে তুই আমাকে বল কি হয়েছে। কি বলবো? তুই 3 দিন ধরে কলেজে যাসনি কেন? কি করব গে, কলেজে সবার এমন একটা ভাব যেন আমি একটা এলিয়েন, একটা মানুষ আমার সাথে মিশতে চায় না। আর এই সব কিছু হয়েছে আমার বাবার জন্য। আমার জীবনটাকে একদম জেলখানা বানিয়ে দিচ্ছে। হো, এই জন্য এসব করছিস? না। তাহলে কেন? কি হলো বল। জয়। জয় ভাইয়া কি করছে তোকে? আরে ও আমাকে কি করবে, তুই তো জানিস আমরা কতটা লাভ করি, কিন্তু ও কি? আচ্ছা জয় ভাই কি তোকে কিছু বলেছে? আরে না, ও আমাকে কি বলবে, তুই তো জানিস বাবার ভয়ে আমার ধারের কাছে কেউ আসে না। সেদিন চক্ষু লজ্জায় সব বাদ দিই। কিছু বলবেন আপু? কিছু বলবেন আপু? দেখো আমি অহনা, আপন। সরি অহনা, কি যেন বলছিলেন? জয়, আমি আমি ওকে ভালোবাসি। জয়, এদিকে আয়। হ্যাঁ আসছি, কিন্তু কেন? স্যার তোকে ডাকছে, এদিকে আয়। আচ্ছা ঠিক আছে আসছি। অহনা আসি। তুই এখানে ক্যান্টিনে নিয়ে আসলি কেন? সান্না ডাকছে। আরে কেউ ডাকছে না। তুই ওনার সাথে কি করছিলি? আরে ও আমাকে ডেকেছিল। দেখে কি করলো? বললো ও আমাকে ভালোবাসে। কি? ও শিট। আচ্ছা শুন, তুই যদি বাঁচতে চাস তাহলে অহনার ধারে কাছে যাবি না। কেন, তুই ওকে ভালোবাসিস? ভালোবাসি মানে? আরে রাখ তোর ভালোবাসা। তুই জানিস ওর খাটাস বাপ শহরে 12টা বাজায় রাখছে। যদি জানতে পারে তুই ওর মেয়ের সঙ্গে প্রেম করতেছিস, তোকে ডিরেক্ট গুলি করে দেবো। বললেই হলো, দেশে আইন নামে কিছু একটা আছে। আইন? ওর বাবা পুলিশ কমিশনার, ফাঁসিতে ঝুলিয়ে তারপর গুলি করে নেবো। আর বেশি যদি কিছু করে তাহলে তোকে ইনকাউন্টার ছাড়াই ডিরেক্ট পোস্ট মারে। এত কিছু একসাথে করবে? কম বলছি, রিমান্ড বাকি ছিল। আচ্ছা শুন না, তাহলে বলতেছি কি যে কালকে দিনে না হয় ওনার সামনে করবো না, তুই কি ভাবিস? কাল? আমি ভাবছি আজ তোকে কিভাবে বাঁচাবো। আচ্ছা শোন না, তুই তো ক্যাম্পাসে অনেকদিন যাবত আছিস, আছে কিছুই কি করা যাবে না? কোনো সিস্টেম নাই? দেখ না একটু। চল ভাইদের কাছে যাই, কিছু করলে ওনারাই করতে পারে। বাঁচালে ওনারাই বাঁচাতে হবে, আর কোনো হয় নাই? আচ্ছা চল। ভাই কেমন স্যার? এই তো ভাই, তো আমার ফ্রেন্ড জয় ক্যাম্পাসে নতুন আইছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। আচ্ছা ক্যাম্পাসে নতুন আসছো, এদিকে আসো। ক্যাম্পাসে নতুন আসছো? জি ভাই। নাম কি কইলা? জয়? জি ভাই। বাসা কই তোমার? ভাই নেত্রকোনা। এনে কই থাকো? ভাই ভাইয়া হোস্টেলে থাকি। শোনো, ক্যাম্পাসে নতুন আসছো, ঠিকঠাক মতো রুলস মেনটেন করে চলবা। বড় বাইরে সম্মান দিয়ে চলাফেরা করবা। কলেজে কোনো সমস্যা হইলে
সাথে সাথে আমার কাছে আয়া পড়বা বুঝছো? জি ভাই। ভাই থাম, ও হচ্ছে তোর ইমন ভাই আর ও হচ্ছে তোর ঠিক আছে। আদেশ ভাই। ও কিন্তু তো সানি ভাই বুঝিস। জি ভাই। তো কোনো প্রবলেম হইলে কোনো তোরা দৌড়ি না, সরাসরি আমার কাছে চলে আইবা। কোনো ঝামেলা হইলে জানাইবা, বুঝছো? ভাই একটা প্রবলেম হয়েছিল। ও আচ্ছা, ক্যাম্পাসে নতুন আসছে, ওর এখনই প্রবলেম হয়ে গেছে। আচ্ছা বলো দেখি। ভাই ও ওনাকে প্রপোজ করছে। তো আমরা কি এখন ওর প্রেম করে ব্যবস্থা করে দিব নাকি? না ভাই, আসলে ওর বাবার ব্যাপারটা তো আপনারা জানেন, তো ওকে সেভ করবো কীভাবে সেটা খুঁজে পাচ্ছি না। তো আপনারা এখন লাস্ট ভরসা। হাই রে বেটা, গোটা দুনিয়াতে রেখা এনে গেছি মরতে। চল। আরে এই কমিশনার শহরের এমন অবস্থা করছে কি গো ভাই? ওই দিন এক রিক্সা থেকে এক কুলারে নামায় এমন পিটানি পিটাইছে হসপিটালে নেওয়া লাগছে। ঠিক আছে কেন? আরে ওই যে এক মায়া নিয়ে ঘুরতেছিল, করে দিছে তার দিক দিয়ে। আচ্ছা শোনো, একটা কাজ করো, ওর বাবা তোমার খুঁজে বের করার আগে তুমি ওর বাবার কাছে যাও, গিয়ে বলো কমিশনার মাইয়া আমার অ্যাডামতে দিন করে, তুমিও দুষ্মুক্ত হয়ে যাবে আবার বাচ্চাও যাবে, ঠিক আছে? জি ভাই, কিন্তু ভাই কোনো কিন্তু নাই, যা বলা হয়েছে তা করো। ঠিক আছে ভাই। আচ্ছা ওর তাহলে যা, পরে কি হয় জানাইস, ঠিক আছে? ঠিক আছে ভাই, আসি ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম। ভালো থাকিস। ভাই নেই কি রে, কি চিন্তা করিস? ভাবছি রিপোর্ট করব, কিন্তু পরে অন্য কোনো প্রবলেম হবে না তো? যদি না করিস প্রবলেম তোর হবে। তো এখন তুই ডিসাইড কর কি করবি, তোর জান আগে না প্রেম আগে? তাহলে চল যাই। তারপর কি হলো? কি আর হবে, ও আমার বাবার কাছে গিয়ে নালিশ করেছে আমার নামে। ও এর জন্য মন খারাপ? না তাহলে জয় ভাইয়ের জন্য? না, মোটেও না। ওই স্টুপিটাকে যদি আমি সামনে পাই, ওকে আমি আস্ত গিলে ফেলবো, ওকে আমি খুন করে ফেলবো। স্টুপিড একটা। আরে বাবা, তাহলে তোর হয়েছেটা কি? ওই যে স্টুপিডটা বাসায় এসে বাবার কাছে নালিশ করে গেছে, বাবা বাসায় এসে আমাকে যা বললো। অহনা, কি শুনছি এসব? চুপ করে আছো কেন? বাবা, তুমি আমার মেয়ে হয়ে ক্যাম্পাসে ছেলেদের টিস করে বেড়াচ্ছ? আজকে থানায় এসে এক ছেলে তোমার নামে কমপ্লেন করে গেছে। খুব বার বেড়েছে তোমার, না? ইচ্ছে করছে তোমাকে এক চড়ে দাঁত ফেলে দিই। শোনো, তোমার মায়েকে বলে দাও আমার বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছি আমি, আগামী মাসে বিয়ে। আমার বন্ধুর ছেলে এসআই সাকিব। পুলিশ? পুলিশ? তাতে কি, তোর বাবাও তো পুলিশ। সেটাই তো, আমার বিয়ে নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম পুলিশ নিয়ে। এদিকে একজন পুলিশের যন্ত্রণায় সহ্য করতে পারছি না, অন্যদিকে আরেকজন পুলিশ। আমার জীবন এমনিতেও অতিষ্ঠ হয়ে আছে, ভবিষ্যতে আমার বাচ্চাদের জীবন যদি সেম ওয়েতে নষ্ট হয়, এটা আমি হতে দেব না। তাহলে তুই করবিটা কি? বিয়ের আসর থেকে পালাবো, তাও তবু আমি এই পুলিশকে বিয়ে করব। কি বলছিস এসব? হ্যাঁ, হ্যাঁ, আমি আবির। হাই, আমি। এখন আপনি? আই লাভ ইউ। অনেক ভেবে পেয়েছি যে তোমাকে ভালোবাসি, তাই আর মনে বিরুদ্ধে না থেকে তোমাকে ভালোবাসতে চলে এলাম। তুমি কে? মানে আপনি কে? আস্তে আস্তে সব জেনে যাবে, যেভাবে আমি জেনেছি। মানে আচ্ছা ভাই, আরেকদিন কথা হবে।
জানিস আজকে ফার্স্ট টাইম কোনো একটা ছেলে আমাকে প্রপোজ করেছে। কি বলছিস? হ্যাঁ সত্যি, বেশ কদিন যাবত আমাকে নক করছে। হয়তো বা ছেলেটা নতুন এসেছে। কি জানি, আচ্ছা, ছেলেটা দেখতে কেমন রে? আহামরি কিছুই না, কিন্তু হ্যান্ডসাম ছিল। হ্যাঁ, ফিদা হয়ে গেছিস মনে হচ্ছে। কি রে? ধর, এমন কিছুই না, তুই একটু বেশি বুঝিস। হ্যালো, কি করছো? কে আপনি? আমি আবির। কোন আবির? বাহ, তুমি তো হয়েছো, কথা বলতে পারো? আচ্ছা, আমি বাবা বাসায়, আমি রাখছি। Wait. বাবা কি খুব ভয় পাও? না। তাহলে ফোন কেটে দিলে কেন? তুমি আমার বাবাকে চেনো? সরি, আসলে ভালোবাসতে হলে আগে শ্বশুর মশাইকে চিনতে হবে, তা জানতাম না। মানে? কি করছো? আমার বাবা পুলিশ কমিশনার। বাহ, তাহলে তো ভালোই হলো। থিয়েটারে নাইট শো দেখতে যাব, ট্রাফিক প্রবলেম হবে না। টু মাচ। আচ্ছা, পুলিশ কমিশনারের মেয়েকে কি ভালোবাসতে নেই, নাকি তাদের বন্ধু জীবন প্রিয়? তুমি আমার বাবাকে চেনো না বীর, আমি চাইলেই মুক্ত হতে পারবো না। নিজেকে মুক্ত করতে চাইলে কাউকে চিনতে হয় না, শুধু ইচ্ছা আর একটুখানি সাহস। কিন্তু সব ইচ্ছে চাইলেই পূরণ হয় না বীর। চাইলেই হয়, আর সেটা হবে কাল। কিভাবে? কাল বিকালে কিডনি কিংডম। এই না। মুক্ত হতে চাও? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আসবে তোমার জন্য। ওকে, বাই। বাই। কি নার্ভাস? না, নিজেকে কি মনে হচ্ছে? মুক্ত, কিন্তু ভয় হচ্ছে। কিসের ভয়? বাবা আমার বিয়ে ঠিক করেছে। কনগ্রেচুলেশনস। কবে হচ্ছে তোমার বিয়ে? ধ্যাৎ, সামনে মাস। তা বিয়েটা কি করছো? মোটেও না। জানতাম। কি? বিয়েটা করছো না? কিভাবে জানলে? ভালোবাসার মানুষের এতটুকু খবর তো রাখতেই হয়। আচ্ছা, তুমি কি করো? কি করো তুমি? কোথায় থাকো? আমি কিছুই জানি না, কিন্তু দেখো আমি তোমার কাছে চলে আসলাম। আমি সত্যানুসন্ধানী। মানে জার্নালিস্ট? ধরে নাও তাই। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? পরখ করে দেখতে পারো। তোমাকে আমার সাথে আমার বাবার কাছে যেতে হবে। আচ্ছা, আর বিয়ে করে যেতে হবে। তারপর? আমাদের বিয়ের কথাটা বাবাকে বলবো, পারবে? এতটুকুই? আচ্ছা বলো, কবে, কখন, কোথায়? কাল। কাল সকালে কাজে অফিস, বিকেলে আমার বাসা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো। চলো। বাবা, বাবা ও আবির। আসসালামু আলাইকুম। তোমরা এখানে? স্যার, ওরা আমাকে ভালোবাসে, আমরা বিয়ে করেছি, আপনার থেকে বিবাহ নিতে আসছি। অহনা,
আমি যা বলছি তা কি সত্যি? হ্যাঁ বাবা। ওয়েল ডান মাই বয়, আমি জানতাম তুমি পাবে। মানে? আবির, তুমি ওকে তোমার পরিচয় দাওনি? দিয়েছি স্যার, ভালো করে বুঝতে পারেন। তোমার আইডি কার্ডটা ওকে দেখাও। তুমিও পুলিশ? গুগল এগোচ্ছ মামনি, পুলিশ দেখোনি। আমি সত্যানুসন্ধান। আপনি কি? আস্তে আস্তে সব জেনে যাবেন, যেমন আমি জেনেছি।